যারা কাজ শুরু করার আগেই বলেন সফল কিভাবে হওয়া যায়, তাদেরকেই বলছি। প্রথমেই আসে পরিশ্রমের ব্যাপারটা। যারা আপনার চাইতে বেশি এগিয়ে, তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী, এটা মেনে নিন। ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ কি একসাথে পাওয়া যায়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার সব থেকে পছন্দের কাপড় এবং কালারে আজকে বেবি ফ্রকটি করে নিচ্ছি। আমি বরাবরের মতো ফ্লেক্সিবল কাপড়ে বাচ্চাদের কাজ করতে অনেক বেশি পছন্দ করি। তার উপরে যদি থাকে সাদা রং, তাহলে তো কোনো কথাই নেই। এই রঙে সুতা ম্যাচিং করতে অনেকটা বেশি কষ্ট হয় না, অনেক সহজেই করে নেওয়া যায়। কারণ সাদার উপরে যে কোনো সুতা সহজেই ম্যাচিং হয়ে যায় এবং দেখতেও অনেকটা ভালো লাগে। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, অবশ্যই আপনি সুন্দর একটা ডিজাইন শিখে নিতে পারবেন এবং আপনার বাচ্চা বা আপনার আত্মীয় কারোর জন্য না কারোর জন্য তৈরি করে নিতে পারবেন। অনেকেই আমার ভিডিওতে এসে কমেন্ট করে কিভাবে শুরু করবে, কি করে শুরু করা যায়, কিভাবে সেল করা যায়, কিভাবে কাজ শুরু করব, কি কাপড় দিয়ে শুরু করব এবং কিভাবে কাজে সফল হতে পারবো। তাদেরকে আমি সবার প্রথমে যে কথাটা বলবো সেটা হলো, আপনি যে কাজটাই করতে চান সেই কাজটা আজকে থেকে শুরু করবেন এবং আপনার কাজের মূল্য আপনিই দিবেন এবং আপনার কাজের প্রতি আপনার থাকতে হবে অনেক বেশি শ্রদ্ধাবোধ। আমার থেকে যারা অর্ডার দিয়ে নেয়, বেবিদের ড্রেস যারা নেয়, তারাও অনেক সময় আমাকে বলে আমিও কিছু একটা করতে চাই, তবে কিভাবে করব, আমার তো অনেক বেশি মূলধন নেই। আমি তাদেরকেও সব সময় বলি, আপনি যদি কিছু একটা করতে চান, সত্যিই যদি আপনার কিছু করার ইচ্ছে থাকে বা আগ্রহ থাকে, তাহলে মূলধন মূল বিষয় নয়, আপনার সততাই হচ্ছে আসল মূলধন। আর সাথে থাকবে আপনার অক্লান্ত পরিশ্রম। ওই যে আমি শুরুতে বললাম যে ভোর দেখার আনন্দ আর ঘুমানোর আনন্দ কি সবসময় একসাথে পাওয়া যায়? এটা তো কখনোই সম্ভব না। আপনি যদি ভোরবেলায় অনেক বেশি ঘুমিয়ে থাকেন, তো আপনি কিভাবে ভোর দেখবেন? আর আপনি যদি ভোর দেখার উপভোগ করেন, তাহলে কিভাবে ঘুমাবেন? তবে একটা কথা বলতে, আমি কিন্তু ভোর দেখার আনন্দ খুব কমই পাই। তবে এমন না যে আমি আলসেমি করি, আমি রাতে কাজ করি অনেকটা বেশি, কারণ ভোরবেলা না ঘুম হলে আমার একদমই ভালো লাগে না। তবে আমি কিন্তু একটা সময় ঠিকই বেছে নিয়েছি, আমি কিন্তু পরিশ্রম অবশ্যই করি আলহামদুলিল্লাহ। আমার ভিডিওতে কিন্তু অনেক বেশি আওয়াজ হচ্ছে, কিছু তো করার নেই। আমার বাসাটা হচ্ছে রোডের সাইডে, তারপর হচ্ছে আমার বোনেরা বাসায়, আমার বোনের বাচ্চারা আছে, ভাগ্নিরা আছে, ওই তারা হচ্ছে খেলাধুলা করছে। এই জন্য আসলে মেহমান বাসায় থাকলে অনেকটা সময় আমি ভিডিও দিতে চাই না। আমার ভিডিওতে অনেক সময় আমি এই কথা বলি, তো বলার পর কিন্তু একটা আপু আমাকে কমেন্টও করেছিল, যে অবস্থায় থাকি না কেন আওয়াজ আসে আসুক, তবে কোনোভাবে যেন ভিডিও মিস না করি। কারণ ভিডিও মিস হয়ে গেলে তখন কিন্তু ভিডিও একদমই ডাউন হয়ে যায়, ভিউ হয় না। তো সেজন্য ভিডিও আপলোড করব, এই জন্য আর কি যেমনই হোক ভয়েস দিচ্ছি। এখন যেই বাচ্চাদের জামাটা দেখছেন, এটাও কিন্তু অর্ডারি জামা। আর এই যে সেলাই ভিডিওটা দেখছেন, এটাও কিন্তু আমি গ্রামে থাকতে করেছি, এখন এডিট করে তারপর আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে ডিজাইনটা এবং সুতা কম্বিনেশন কেমন হয়েছে। আর আপনারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর এই অবধি আছেন, তাদেরকে একটাই অনুরোধ করব, ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। যেহেতু বাসায় মেহমান আছে, ভয়েস দিতে অনেকটা বেশি প্রবলেম হচ্ছে, বাচ্চারা বারবার চলে আসে, গেট খুলে দেয়, অনেক বেশি আওয়াজ হয়। তাই আমি কিন্তু আপনাদের সাথে আজকে আর বেশি কথা বলবো না, এখনই আমি কথা বন্ধ করে দেব। তবে ভিডিওটি কিন্তু চলতেই থাকবে, ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। আমি কিন্তু এখনই বিদায় নেব, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের অনেক বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।